নমস্কার, হ্যালো ভিউয়ার্স, র্যাম্বোদাস যোগা অ্যান্ড ওয়ার্কআউটে সবাইকে স্বাগত। পুজোর আগে কেউ চায় সিক্স প্যাক, আবার কেউ চায় ছাতি চাওড়া। পুজোয় ফিট থাকতে শরীরচর্চার মনোযোগ বহু গুণে বেড়ে যায়। শুধু ফিট থাকতে নয়, সাথে নিত্য নতুন পোশাকের সাথে নিজের ফিটনেস বজায় রাখতে অনেকেই জিমে যাচ্ছেন। শুধু যুবকেরাই নয়, এখন যুবতীদের মধ্যেও ফিটনেস বজায় রাখতে জিমে যাওয়ার হিড়িক বেড়েছে। তাই তো পুজোর আগে খড়গপুর শহরের জিম সেন্টারগুলিতে ভিড় বাড়ছে। অনেকেই বছরভর জিম করেন, তবে পুজোর আগে বেশি সময় কাটাচ্ছেন জিমে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু ওয়ার্কআউট করে দেখাবো যা আপনি যদি করতে পারেন এই পুজোর আগে, আপনি আপনার বন্ধুদের মধ্যে হয়ে উঠবেন হ্যান্ডসাম এবং আকর্ষণীয়। আজকে আমি বিশেষ করে চেস্ট, বাইসেপ, ট্রাইসেপ এবং আমার অ্যাপস এবং লেগের যে এক্সারসাইজগুলো আছে তা আজকে আমি করে দেখাবো। এই এক্সারসাইজগুলো আপনি যদি রেগুলার পুজোর আগে করতে পারেন, আপনি হাতে নাতে ফল পাবেন। আমরা প্রথম যে ওজন প্রশিক্ষক ব্যায়াম করব তাকে বেঞ্চ প্রেস বলে। বেঞ্চ প্রেস হলো একটি যৌগিক মুভমেন্ট যার মধ্যে প্রাথমিক পেশিগুলি পেক্টোরালিস মেজর, সামনের ডেল্টয়েড, ট্রাইসেপ ব্যাচি জড়িত। পেছনের পা এবং কোরে অবস্থিত অন্যান্য পেশিগুলিকে স্থিতিশীলতার জন্য জড়িত। একটি বারবেল সাধারণ ওজন ধরে রাখার জন্য ব্যবহার করা হয়। আমরা বেঞ্চ প্রেস অভ্যাস করার সময় আমরা 3টে সেট এর অভ্যাস করব এবং ফার্স্ট সেট আমরা যে ওজন দিয়ে আমরা বেঞ্চ প্রেস করব, ঠিক সেকেন্ড সেটের সময় তার থেকে বেশি ওজন দিয়ে আমরা বেঞ্চ প্রেস অভ্যাস করব এবং থার্ড সেটের সময় একইভাবে আমরা তার থেকে বেশি ওজন দিয়ে আমরা বেঞ্চ প্রেস অভ্যাস করব। অবশ্যই বেঞ্চ প্রেস করার সময় একটা কথা মাথায় রাখতে হবে, যে যার ক্যাপাসিটি অনুযায়ী বেঞ্চ প্রেস অভ্যাস করবে। এবং আমি যেমন ফার্স্ট সেটে 10-20 কিলো নিয়ে আমি বেঞ্চ প্রেস অভ্যাস করলাম, সেকেন্ড সেটে ঠিক 5 আরও বাড়িয়ে দিলাম, মানে 15-30 কিলো নিয়ে আমি সেকেন্ড সেট বেঞ্চ প্রেস করলাম। এবং থার্ড সেটে ঠিক একইভাবে আরও 5 কিলো বাড়িয়ে দিলাম, মানে 20, তার মানে 40 কিলো নিয়ে আমি বেঞ্চ প্রেস করলাম। এটা ঠিক যখন তোমরা অভ্যাস করবে, তোমরা তোমাদের ওজন ওঠানোর যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি অনুযায়ী তোমরা বেঞ্চ প্রেস অভ্যাস করবে। আমরা সেকেন্ড যে ওজন প্রশিক্ষক ব্যায়াম করব তাকে বাটারফ্লাই ওয়ার্কআউট বলে। আপনি যদি বাটারফ্লাই ওয়ার্কআউট রেগুলার করতে পারেন, বিশেষ করে পুজোর আগে, তাহলে আপনার বডি টোন হবে। অর্থাৎ বাটারফ্লাই ব্যায়াম আপনার বুকের পেশি, বিশেষ করে পেক্টোরালিস পেশিকে শক্তিশালী করে। এছাড়াও বাটারফ্লাই ব্যায়াম আপনার কাঁধ পেছনে টানতে এবং আপনার ভঙ্গি উন্নত করতে সাহায্য করতে পারে। এছাড়াও বাটারফ্লাই ওয়ার্কআউট আপনার আপার বডি অর্থাৎ উপরের অংশকে শক্তিশালী করে এবং আপনার পিঠ, কাঁধ এবং ট্রাঙ্ক এটি দৈনন্দিন চলাফেরায় আপনার ভারসাম্য ও স্থিতিশীলতা উন্নত করতে সাহায্য করতে পারে। বাটারফ্লাই ওয়ার্কআউট পুশ আপ বা ডিপসের মতো অন্যান্য বুকের ব্যায়ামের তুলনায় আরও নিয়ন্ত্রণ এবং স্থিতিশীল নাড়াচড়া। এছাড়াও কাঁধের আঘাত প্রতিরোধ করতে সাহায্য করে। বাটারফ্লাই ব্যায়াম আপনার কাঁধের জয়েন্টকে সমর্থন করে এবং পেশিগুলিকে শক্তিশালী করে, যা কাঁধের আঘাত প্রতিরোধ করতে আপনাকে সাহায্য করবে। আমরা 3 নম্বর যে ওয়ার্কআউট করব তাকে বাইসেপ কার্ল বলে। বাইসেপ কার্ল একটি অত্যন্ত স্বীকৃত ওজন প্রশিক্ষক ব্যায়াম যা উপরের বাহুর পেশি এবং কিছুটা কম পরিমাণে এবং নিচের বাহুর পেশিগুলিকে কাজ করে। শক্তি ও সংজ্ঞার ফলাফল দেখার জন্য একটি দুর্দান্ত ব্যায়াম। এই অনুশীলনের জন্য বিভিন্ন সরঞ্জাম এবং গ্রিপ ব্যবহার করা যেতে পারে। মধ্যে ডাম্বেল, কাটেলবেল, বারবেল, রেজিস্ট্যান্ট ব্যান্ড, কেবল মেশিন ব্যবহার করা হয়। কার্ল হলো একটি সাধারণ ব্যায়াম যা শরীরের উপরিভাগের শক্তি প্রশিক্ষণের রুটিনে ব্যবহৃত হয়। পুজোর সময় জিমগুলিতে যেসব ওয়ার্কআউটগুলি সবথেকে বেশি করতে দেখতে পাওয়া যায় তার মধ্যে অন্যতম বাইসেপ কার্ল। বাইসেপ কার্ল করে আমরা যে কেউ চাই বাইসেপ বাড়াবো এবং পুজোর সময় শার্ট বা টি শার্টের হাতা গুড়িয়ে আমরা বাইসেপ দেখানোর ইচ্ছা 8 থেকে 80 সবারই থাকে।